জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ, সাথে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি জাতীয় তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল। এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না। বিএনপির প্রতীক ঝুঁকির মধ্যে পড়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আমাদের শুনছেন তাদেরকে। এই প্রশ্নটা খুব কৌতূহলোদ্দীপক এই জন্য যে আমরা আমাদের যারা তরুণ ছাত্র তরুণ রাজনৈতিক সহযোদ্ধা তাদের আসলে হয়তোবা হয়েছে কি অনেক কিছু ভেবে দেখার সুযোগ হয়নি। জাতীয় প্রতীকে শাপলা আছে। আমি যদি একটু এক্সপ্লেন করি, আমি যতটুকু জানি, জাতীয় প্রতীকে শাপলা আছে, ভাসমান ঢেউ আছে, ধানের শীষ আছে, পাট আছে, পাট পাতা আছে এবং আছে স্টার। আচ্ছা, এগুলো কেবল দুটো জাতীয় বিষয় বেরিয়ে আসছে। পাট হচ্ছে আমাদের জাতীয় ফসল, আর হচ্ছে আপনার ওই কি বলে শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। ধানের শীষ তো আমাদের জাতীয় ধানের শীষ তো বা ধান তো জাতীয় শস্য নয়। কাজে এই জায়গাটায় যেটা হচ্ছে, আপনি যেমন জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয়, আমরা ছোটবেলায় তো এগুলো জেনারেল নলেজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছিলাম এবং কিছু কিছু তো এখনো মুখস্থ আছে। ওই বাস্তবতায় শাপলা হচ্ছে জাতীয় প্রতীক, ফুল হচ্ছে জাতীয় ফুল। ওইটা সেই হিসেবে যদি আমরা পাটের শীষ থাকতো ধান আমাদের নির্বাচনী প্রতীক, তাইলে তো অবশ্যই ঝুঁকির মধ্যে পড়তো, যেহেতু পাট পাতা আছে। আপনার তো আছে জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষ জাতীয় শস্য নয় আমাদের। আচ্ছা, ঢেউ, কেউ যদি ঢেউ নেন, ভাসমান ঢেউ যদি প্রতীকে কখনো আসে, ওটা তো আমাদের কোনো কিছুই না। তার মানে জাতীয় কোনো কিছু নয়। কাঁঠাল যদি জাতীয় প্রতীকে থাকতো তাহলে কাঁঠাল প্রতীক হতে পারতো না। বিষয়টা ওইভাবে ব্যাখ্যা আমার কাছে সেটাই মনে হয়। হ্যাঁ, এখন কাঁঠাল আছে কিনা জাতীয় নির্বাচনে ওটা আমি জানি না। কাঁঠাল প্রতীকটা আছে কিনা, ওটা কিন্তু জাতীয় ফল আমাদের, ঠিক আছে, দিয়ে থাকেন প্রতীক হিসেবে, তাহলে তো জাতীয় ফুল আপনার দিতে এটা তাহলে তাদের যুক্তিটাকে ওইটা আমি শুনতে আগ্রহী। কিন্তু আমাদের ধানের শীষ তো না জাতীয় শস্য না কিছু। আর ধানের শীষ হচ্ছে আমাদের খুব জনপ্রিয় একটা খাবার, যেটা হচ্ছে ভাত, ওই ভাতের উৎস আর কি। এবং ধানের শীষ বেছে নেওয়ার কারণই হচ্ছে যে বাংলাদেশের জনমানুষের যেটা প্রধান খাদ্য, যে বেসিক ফুড আর কি, সেই হিসেবে ধানের শীষ এবং ধানের শীষের একটা যে মাঠ, এটাকে সবসময় আপনার উর্বরতা, সচ্ছলতা এবং স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখানো হয়। সেই হিসেবে এটা বহু আগে বেছে নেওয়া একটা প্রতীক। এটা এতগুলো নির্বাচন কমিশন এবং এত দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, কোনো জাতীয়র সাথে এটা কোনো সংশ্লিষ্ট নাই। কাজে আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। আপনি কোনো প্রবলেম দেখেন? আমি একটু আগের দুটো কথা বলে আসতে পারি। হয়, ডেফিনেটলি হয়, কারণ যিনি রাজসাক্ষী হচ্ছেন তিনি জানেন তিনি কিছু প্রিভিলেজ পাবেন। তিনি কি প্রিভিলেজ পাবেন ওটা কিন্তু একটা অবশ্যই বিবেচ্য বিষয়। এখানে আমি তো আর আইনজীবী নই, আমি যতটুকু সাধারণ কথাই সেটা বুঝি, সেটা হচ্ছে যে এখানে এক্সামিন হবে, ক্রস এক্সামিন হবে, সেখানে তার বক্তব্য যেটা শুধু তার স্টেটমেন্ট, সেটা ডেফিনেটলি একটা খুব বড় ধরনের, এটা আমি বলবো নৈতিক বিজয় এবং একই সাথে এক ধরনের আশার সঞ্চার করে আমাদের মধ্যে। কিন্তু যদি তিনি আরেকটু বেটার টেকনিক্যাল এভিডেন্সের কোনো সন্ধান দিতে পারেন, যে তার কাছে কিছু যেমন ধরেন এই যে কল রেকর্ডটা কিন্তু একদম বহুদূর পর্যন্ত, উৎস মূল পর্যন্ত কিন্তু এটা ট্রেস করা হয়েছে, টাইম, ডেট, ঠিক কোন কোন ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে, কোন এখানে আরো বহু কিছু আছে। আমি তো অত টেকনিক্যাল মানুষ নই, তাই এটা করে নিশ্চিত হওয়া গেছে সময়টা। ঠিক একইভাবে এই ধরনের টেকনিক্যাল যদি কোনো এভিডেন্স তিনি দিতে পারেন, দেন ইটস অল রাইট। কিন্তু আসলে এটা একটা মোরাল বিজয় বলে আমি মনে করি। আর হত্যাকারী তো তিনি নিজেও, সবচেয়ে বড় কথা, কিন্তু ছিলেন হত্যাকাণ্ডে। কতটুকু খালাস দেওয়ার সুযোগ আছে সেটাও আমি আসলে ঠিক জানি না। কিন্তু অবশ্যই এটা অনেক বড় একটা সুসংবাদ, একটা বড় ধরনের মানসিক চাপও। আপনি যদি এইভাবে দেখেন যে পরবর্তীতে কি হবে সেটা পরের কথা, কিন্তু একজন যিনি আপনার একেবারে সর্বসময় সহযোগী, তিনি যখন বললেন যে আমি রাজসাক্ষী হচ্ছি বা ওই সিদ্ধান্ত দিলেন, সেটা কিন্তু খুব বড় ধরনের একটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিজয়। একই সাথে এটা প্রচন্ড চাপ আসামি পক্ষের প্রতি। আর আপনি যেটা বললেন আমাদের মোস্তফা ভাই, যে কারাগারে হয়তো উনি পোলাও কোরমা খাবেন, যারা পলাতক তাদেরকে গ্রেপ্তার যেসব পুলিশ অফিসাররা করছেন তাদের খুব দ্রুত বদলি হয়ে যাচ্ছে। সেখানে আরও দাবি করা হয়েছে যে আপনার 250-র বেশি 1 মাসে জামিন হয়েছে এবং বলা হয়েছে তার মধ্যে খুব বড় একটা অংশ দেশে
দেশের বাইরে চলে গেছে, কাজেই রাজসাক্ষী হওয়ার দরকার নেই পোলাও খাওয়ার জন্য, ওটা অলরেডি নানা ধরনের বেনিফিটের মধ্যে আছে। আপনিও তো একটু মাঝখান থেকে ব্যক্তিগত প্রশ্ন করি, আপনিও তো বন্দী ছিলেন। আমি বন্দী ছিলাম না, আমি গুম ছিলাম। আমি প্রকাশ্যে আমার কোনো ডকুমেন্ট নাই যে আমাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো ওয়ারেন্টের এগেনস্টে কিছু না। ওখানে আমাকে খাওয়া দাওয়া দিয়েছিল, র্যাবে যেটা রান্না হয় ওটা তো নিঃসন্দেহে তারা আমাকে খাওয়া দাওয়া দিয়েছিল, রাতেও দিয়েছিল, সকালেও নাস্তা দিয়েছিল। এই পোলাও কোরমা তো দেয়নি, এবং শুতে দিয়েছিল একটা কাঁটাওয়ালা লোমশ যার কম্বল, যারা যারা জেলে গেছেন এনারা সবাই পরিচিত এটার সাথে। ওই এক কম্বল ভাঁজ করে শোয়া এবং আরেকটা কম্বলে জাস্ট শুয়ে থাকা, ওই জীবন যারা পার করেনি। দেখা হচ্ছে না জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা নিয়ে এটাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে, এই দুটির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে, এটা বিধিমালা করা হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। প্রতীক নিয়ে বিতর্কে ইসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এনসিপি করছে। জাতীয় ফল কাঁঠাল একটি দলের রাজনৈতিক প্রতীক হলে শাপলা হতে কি আইনগত কোনো বাধা আছে কিনা? আমি আইনগত কোনো বাধা দেখি না। শাপলা যদি অ্যালট করা হয়, কিন্তু দেখেন যে ইলেকশন কমিশনের পাওয়ারটা কি? ইলেকশন কমিশনের পাওয়ার হলো তারা যদি কোনো প্রতীককে ইনক্লুড করতে হয় তাহলে তাদেরকে একটা এসআরও জারি করতে হয়। এটার সঙ্গে আবার ল মিনিস্ট্রির একটা যোগসূত্র আছে, যে প্রতীকগুলো ইতোমধ্যে তাদের তালিকায় আছে, পার্টিগুলো রেজিস্ট্রেশনের সময় একটা প্রতীক বেছে নিতে পারে যদি ইতোমধ্যে কেউ না নিয়ে থাকে। আর যেগুলো তাদের এসআরও লিস্টে নাই সেগুলো তারা নতুন করে এনলিস্ট করার পরে যখন রেজিস্ট্রেশন দেওয়া হবে তখন ওই পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সাথে একটা সিম্বলও দেওয়া হবে, কারণ উইদাউট সিম্বল রেজিস্ট্রেশন ইজ মিনিংলেস ইন আওয়ার পলিটিক্যাল কনটেক্সট। ফলে এখানে আমি মনে করি না যে শাপলা দিতে কোনো বাধা আছে। এখানে জাতীয় যে প্রতীকটা আছে, যিনি বললেন যে এটাকে আসলে সেপারেটলিভাবে দেখার স্কোপ আছে। আপনি কাঁঠালকে দেখতে পারেন, এখানে যেমন ঢেউকে দেখতে পারেন আলাদা পারে, এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংগত গ্যাপ থেকে হতে পারে, কিন্তু তাই বলে ধানের শীষও বাদ হয়ে যাবে এই আর্গুমেন্টটা ইজ নট কারেক্ট। এটা আমাকে দেয়া হলো না তাই বলে ধানের শীষ বাদ হয়ে গেল। ইন মাই ভিউ এটা অনেকটা রিয়াক্টিভ কমেন্ট। এই রিয়াক্টিভ কমেন্টটা আমি মনে করি এটা জাস্টিফাইড না। তাদের বলা উচিত যে শাপলা আমাদেরকে কেন দেওয়া হবে না, দিতে হবে, এই আর্গুমেন্টের কারণে দিতে হবে। দিজ আর দি অপশনস লিগেলি আমাদেরকে অ্যালাউ করতে হবে। আমাকে অ্যালাউ করলে হলো না, দ্যাট ডাজ নট মিন যে দাড়িপাল্লা বাদ দিয়ে দাও, ধানের শীষ বাদ দিয়ে দাও, মিনার বাদ দিয়ে দাও। দিস ইজ নট এ ফিজিবল আর্গুমেন্ট। জি।